স্বর্গে যাওয়ার প্রকৃত অধিকারী কে? আর কি সেই পাপ যেটি করলে মানুষের নরক যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না? আজ একটি প্রাচীন কাহিনীর মাধ্যমে আমি আপনাকে বলার চেষ্টা করব যে পূজা পাঠ, দান, ধর্ম ও বিভিন্ন পুণ্যকর্ম করার পরেও কিছু মানুষ নরকেই কেন যায়, আর কিছু মানুষ অত্যন্ত জঘন্য পাপ কর্ম করার পরেও কোন পুণ্যের কারণে স্বর্গ লাভ করে। এমন কি পুণ্যকর্ম যেটি করলে মানুষের কোটি কোটি পাপের নাশ হয়, আর এমন কি পাপ যেটি মানুষের কোটি কোটি পুণ্য নষ্ট করে? তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। এক সময়ের কথা, দেবর্ষি নারদ বৈকুণ্ঠ ধামে আসেন এবং ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, কিছু মানুষ পাপ কর্ম করার পরেও স্বর্গে কেন যায়, আর কিছু মানুষকে পুণ্য করার পরেও নরকে কেন যেতে হয়? এমন কি পাপ যা মানুষের সমস্ত পুণ্য নষ্ট করে দেয়, আর কি সেই পুণ্য যা সমস্ত পাপকে নষ্ট করে দেয়? তখন ভগবান বিষ্ণু বলেন, হে দেবর্ষি, আজ তুমি সংসারের কল্যাণের জন্য উত্তম প্রশ্ন করেছ। এই সম্বন্ধে আজ আমি অত্যন্ত প্রাচীন একটি কাহিনী শোনাচ্ছি, যা শোনার পর আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাই আপনি এই কাহিনীটি মনোযোগ দিয়ে পুরো শুনুন। যে মানুষ এই কথাটি পুরো শুনবে তার সমস্ত পাপের নাশ হবে। দেবর্ষি নারদ বলেন, হে প্রভু, আপনার মুখ থেকে এই কাহিনী শোনা আমার সৌভাগ্য। আমি এই কাহিনীটি মনোযোগ দিয়ে অবশ্যই শুনব আর এই কথার প্রচার করব। ভগবান বিষ্ণু বলেন, হে দেবর্ষি, পূর্বকালের কথা, মধ্যদেশের এক নগরে একই সাথে 5 জনের মৃত্যু হয়ে যায়, আর তারা সকলে মৃত্যুর পর যমলোকে পৌঁছায়। যমলোকে পৌঁছে সেখানকার দৃশ্য দেখে তারা সকলে ভয়ে ভীত হয়ে পড়ে। তাদের হাত পা কাঁপতে থাকে। যমলোকে বিশাল স্বর্ণ সিংহাসনে যমরাজ বসেছিল, তার পাশে চিত্রগুপ্ত বসেছিল, যার কাছে সমস্ত প্রাণীর লেখাজোখা থাকত। যমের দূত প্রাণীদের সামনে ঠেলছিল। কিছু মানুষ জোরে জোরে চিৎকার করছিল, আর কিছু মানুষ অত্যন্ত প্রসন্ন হয়ে চলছিল। স্বর্গের দুয়ার থেকে সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল, আর নরকের দুয়ার থেকে জ্বলন্ত অগ্নিকুণ্ড দেখা যাচ্ছিল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ওই 5 জন নিজেদের মধ্যে কথা বলতে লাগলো, আর নিজেদের পাপের কথা বলছিল। ওই 5 জনের মধ্যে 4 জন তাদের জীবনে অনেক পাপ করেছে, আর তারা নিজেরাও জানে আমরা 4 জন নরকেই যাব। এই 4 জনের মধ্যে একজন চোর, দ্বিতীয় জন বেশ্যা, তৃতীয় জন ছিলেন এক বিজ্ঞ পণ্ডিত, আর চতুর্থ জন ছিলেন রাজার সৈনিক, আর পঞ্চম জন ছিলেন একজন ধনবান কৃষক। ওই 5 জন নিজেদের কর্মফল ভোগ করার জন্য তৈরি হচ্ছিল। তারপর এক এক করে সকল পাপ ও পুণ্যের কর্মের আত্মা আগে এগোতে থাকলো। ওই 4 জন নিজেদের পাপ কর্মের কথা বলতে লাগলো। প্রথমে চোর বলেন, ভাই, আমি তো পাক্কা নরকেই যাব, কেননা আমি অনেকবার চুরি করেছি, অপরের অর্থ চুরি করেছি, অপরকে কষ্ট দিয়েছি, তাদের সমস্যায় ফেলেছি, কিন্তু সেগুলি আমি মজবুরিতে করেছি। চুরি করে আমি আমার পরিবারের পেট ভরিয়েছি, কেননা আমাকে কেউ কাজ দেয়নি। মনে হয় বিধাতা আমার ভাগ্যে এটাই লিখেছিলেন, তাই আমি 4 জনের মধ্যে সবচেয়ে বড় পাপী। আমার পাপ থেকে আমি কখনো মুক্তি পাবো না। জানি না আমার পরের জন্ম কোন পশুর হবে, জানি না যমরাজ আমাকে কি কষ্ট দেবে। তারপর বেশ্যা বলেন, ভাই, আমাদের 4 জনের মধ্যে সব থেকে বড় পাপিনী আমি। আমার থেকে বড় পাপ এখানে কেউ করেনি। যে স্ত্রী অধিক পুরুষের সঙ্গে সম্বন্ধ করে তাকে নরকেই পাঠানো হয়, এটাই শাস্তি বলা আছে, তাই আমাকেও নরকে যেতে হবে। কিন্তু আমি শপথ নিয়ে বলছি, আমি এই পাপ জেনে শুনে করিনি। যখন আমি ছোট ছিলাম তখন এক দুষ্টু লোক আমাকে জবরদস্তি নিয়ে যায় আর আমাকে বেশ্যা বানিয়ে দেয়। আমি না চাইতেও অনেক পুরুষের সঙ্গে সম্বন্ধ করেছি, কেননা আমার কাছে বেঁচে থাকার জন্য এটাই এক উপায় ছিল। আমার কাছে ওই দুষ্টু লোকের সঙ্গে লড়াই করার ক্ষমতা ছিল না। আমি কি করব জানি না, কোন পাপের কারণে আমাকে এই জন্মে বেশ্যা হতে হলো।
আর না জানি আগে আমাকে কোন পশুরূপে জন্ম নিতে হবে। আমার পাপ থেকে বোঝা যায় আমি পাক্কা নরকেই যাব। তারপর ওই সৈনিক বলতে লাগে, ভাই, আমাদের চারজনের মধ্যে আমি সবচেয়ে বড় পাপী। আমি অনেক বড় পাপ করেছি। আমি রাজার সিপাহী ছিলাম, তাই আমি মানুষের সঙ্গে জবরদস্তি করতাম। আমি কতজনের প্রাণ নিয়েছি, না জানি কত অসহায় মানুষকে কষ্ট দিয়েছি, না জানি কত নির্দোষ মানুষ আমার হাতে শাস্তি পেয়েছে। যমরাজ আমাকে কখনো ক্ষমা করবে না, আর আমি নিশ্চিত আমি নরকেই যাব। কিন্তু আমি এই সব পাপ জেনে বুঝে করিনি। আমার প্রাণের ভয়ে বা আমার পরিবারের ভরণ পোষণের জন্য আমি এই পাপ করেছি। আমার রাজা আমাকে যা বলতেন তা আমাকে পালন করতে হতো। রাজার বিরুদ্ধে কোনো সাধারণ মানুষ কি করে যাবে? এই সব পাপ করার সময় আমার অত্যন্ত দুঃখ হতো, আর আমি জানতাম এই সব পাপ করার ফলে আমাকে নরকে যেতে হবে। কিন্তু পরিবারের মোহবশ হয়ে আমাকে এই সব কাজ করতে হয়েছে। কিন্তু পাপ তো পাপই হয়, পাপ করে আফসোস করলে কি হবে? তাই আমার নরকে যাওয়া তো তৈরি। তারপর ওই বিজ্ঞ পণ্ডিত বলেন, ভাই, আমাদের এই চারজনের মধ্যে সবচেয়ে বড় পাপী তো আমি। তোমরা যেসব পাপ করেছো তোমরা তো না জেনে করেছো, বা কেউ তোমাদের জবরদস্তি করিয়েছে বা মজবুরিতে করেছো। কিন্তু আমি তো বিজ্ঞ পণ্ডিত ছিলাম, আমি সব সত্য অসত্য জানতাম, আমার সত্য মিথ্যার জ্ঞান ছিল। কিন্তু তার সত্ত্বেও অর্থের লোভে আমি অনেক পাপ করেছি। শাস্ত্রে বলা আছে যে যে সব কিছু জেনেও পাপ করে সে নিশ্চিত নরকে যায়। আমি আমার জ্ঞানের দুর্ব্যবহার করেছি। আমি আমার জ্ঞানের ব্যবহার লোকের সাহায্যের জন্য নয়, বরং অর্থ লাভের জন্য করেছি। আমার ঘরের পরিস্থিতি অত্যন্ত গরিব ছিল। আমার পিতা ভিক্ষা করত, তাই আমি আমার ঘরের গরিবি দূর করার জন্য অর্থ নিয়ে জ্ঞান দেওয়ার চেষ্টা করেছি। শাস্ত্রে বলা আছে যে বিজ্ঞ ব্রাহ্মণ তার জ্ঞানের দুর্ব্যবহার করে তাকে নিশ্চিত নরকে যেতে হয়। আমি লোকেদের জ্ঞান দেওয়ার পরিবর্তে তাদের থেকে অর্থ নিয়েছি, কখনো কাউকে ফ্রিতে জ্ঞান দিইনি। তাই তো তোমাদের চারজনের মধ্যে আমিই সবচেয়ে বড় পাপী, আর আমাকেই নরকে যেতে হবে। ওই চারজনের কথা শুনে ধনী কৃষক হাসতে লাগলো আর বলে, তোমরা তো এত বড় পাপী যে তোমাদের নরকে যেতেই হবে। তোমরা তো ঘোর পাপী, তাই তোমাদের যমরাজ কখনো মাফ করবে না। এখানে অবস্থিত আমি একাই সবচেয়ে বড় পুণ্যবান। আমি আমার জীবনে অনেক পূজা পাঠ করেছি, ব্রাহ্মণের সেবা করেছি, আমি মৃত্যুর পূর্বে গায়ে দান করেছি, আর এখন আমার সমস্ত পুত্র পুত্রীরা আমার আত্মার শান্তির জন্য বড় কার্যক্রমের আয়োজন করেছে। তারা আমার জন্য শ্রাদ্ধ করছে, তর্পণ করছে, পিণ্ডদান করছে। তাই আমি সবচেয়ে বড় পুণ্যবান। আমার 3টে স্ত্রী এবং 10টি পুত্র আছে। এতগুলি লোক আমার মুক্তির জন্য উপায় করছে। আর হ্যাঁ, আমি আমার জীবনে কখনো পাপ করিনি, আর না জেনেও যদি করে থাকি তাহলে আমার পুত্রদের শ্রাদ্ধ আদি কার্যের দ্বারা আমার মুক্তি হয়ে যাবে। আমি প্রতিদিন পূজা করতাম, মন্দির যেতাম, দুয়ারে আসা অতিথিদের সেবা করতাম। তাই আমার পুরো বিশ্বাস যমরাজ আমাকে নরকে পাঠাবে না, আর আমার আত্মার মুক্তি নিশ্চিত হবে। তারপর ওই 5 জন ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলো। তারপর তাদের যখন সময় আসলো, ওই 5 জনের পাপ ও পুণ্যের মূল্যায়ন করা শুরু হলো। প্রথমে সেই চোরের পালা এলো। তারপর চিত্রগুপ্ত ওই চোরের লেখাজোখা বার করলো। কিছুক্ষণ দেখার পর তার পাপ পুণ্যের মূল্যায়ন করার পর যমরাজ তাকে স্বর্গে যাওয়ার জন্য বলেন। সিদ্ধান্ত শুনে চোর আশ্চর্য হয়ে যায়, আর খুবই আনন্দের সঙ্গে সে স্বর্গের দরবারের দিকে এগিয়ে যায়। তারপর ওই দ্বিতীয় বেশ্যার পালা এলো। চিত্রগুপ্ত ওই বেশ্যার লেখাজোখা বার করলো এবং কিছুক্ষণ মূল্যায়ন করার পর তার পাপ পুণ্য দেখার পর যমরাজ তাকেও স্বর্গে যাওয়ার জন্য বলল। যমরাজের এই সিদ্ধান্ত শুনে বেশ্যাও আশ্চর্য হয়ে যায়। সে যমরাজের সিদ্ধান্ত শুনে বিশ্বাস করতে পারছিল না, আর সে কিছু না বলে বড়ই প্রসন্ন হয়ে স্বর্গের দুয়ারের দিকে এগিয়ে যেতে লাগলো। তারপর সেই তৃতীয় জনের পালা এলো। চিত্রগুপ্ত ওই সৈনিকের লেখাজোখা বার করলো আর পাপ পুণ্যের মূল্যায়ন করলো। কিছুক্ষণ দেখার পর যমরাজ তাকেও স্বর্গে যাওয়ার কথা বলল। এই সিদ্ধান্ত শুনে ওই সিপাহীও আশ্চর্য হয়ে যায়, আর খুবই প্রসন্ন হয়ে সে স্বর্গের দিকে এগিয়ে যায়। এইবার ওই চতুর্থ জনের পালা এলো। ওই বিজ্ঞ পণ্ডিতের পালা এলো। চিত্রগুপ্ত ওই পণ্ডিতের লেখাজোখা বার করলো, পাপ পুণ্যের মূল্যায়ন করলো। তারপর ব্রাহ্মণকেও যমরাজ স্বর্গে পাঠিয়ে দেন। ওই বিজ্ঞ ব্রাহ্মণ ভাবতে লাগলো, আমি তো পাপ করেছি, তবুও কেন যমরাজ আমাকে স্বর্গে পাঠাচ্ছে। তারপর ব্রাহ্মণ মনে মনে প্রসন্ন হয়ে স্বর্গের দিকে এগিয়ে চলল।
ওই চারজনকে স্বর্গে যেতে দেখে ওই ধনবান কৃষক খুবই রেগে যান এবং দুঃখী হয়ে পড়েন। ওই কৃষক ভাবতে লাগেন, এটা আবার কিসের ন্যায়? ওই পাপী চারজন স্বর্গে যাচ্ছে, তাহলে আমি যে পুণ্য করেছি সেই পুণ্য করে লাভ কি? কেননা পুণ্যবান লোককে আর পাপী লোককে একসাথেই স্বর্গে থাকতে হবে, তাহলে পুণ্য করে লাভ কি? তারপর যমের দূত তাকে জোর করে ঠেলে দেয় আর বলে, আরে পাপী, তুই আগে চল, তোকে তো নরকেই পাঠানো হবে, যমরাজ তোকে মাফ করবে না। এই কথা শুনে ওই ধনবান কৃষক ভয়ে ভীত হয়ে পড়ে। এই কথা শুনে ওই কৃষক বলেন, হে যমদূত, আমি তো স্বর্গে যাব, আমি জীবনে কখনো পাপ করিনি, আমি তো সবসময় পুণ্যই করেছি, দেখবে যমরাজ আমাকে স্বর্গেই পাঠাবে। তারপর ওই ধনবান কৃষক যমরাজের কাছে এসে দাঁড়ায়। চিত্রগুপ্ত তার কর্মের লেখাজোখা দেখতে থাকলো, তার পাপ পুণ্যের মূল্যায়ন করতে লাগলো এবং দেখে তার পাপের পাল্লা ভারী হয়ে যায়। এইসব দেখে যমরাজ বলেন, আরে বন্ধু, তুমি তো জীবনে অনেক বড় পাপ করেছো, তুমি তো নরকে যাওয়ারই যোগ্য। এটা শুনেই ওই কৃষক থরথর করে কাঁপতে লাগলো আর সে যমরাজকে বলতে লাগলো, হে ধর্মরাজ, এটা অন্যায়, আমি তো জীবনে কখনো পাপ করিনি, সারা জীবন পুণ্যই করে গেছি, আপনি কেন আমাকে নরকে পাঠাচ্ছেন? আমার আগে যে চারজন গেছে তারা তো ঘোর পাপী ছিল, তারা তো বড় বড় পাপ আর অপরাধ করেছে, তাদের তো আপনি স্বর্গে পাঠিয়ে দিয়েছেন, আপনি আমার সাথে এত বড় অন্যায় কেন করছেন? যদি এমন অন্যায় হয় তাহলে পৃথিবীতে কোনো মানুষ পুণ্য করবে না। তখন যমরাজ বলেন, আরে পাপী, তুমি যে পাপ করেছো, আগের চারজনের পাপ তার কাছে কিছুই নয়, তোর এই একটি পাপের কারণে তোর সমস্ত পুণ্য নষ্ট হয়ে গেছে। যদি তুই এই পাপ না করতিস তাহলে তোকে স্বর্গে পাঠানো হতো, কিন্তু তুই এই পাপ জেনে শুনে করেছিস, তাই তোকে নরকে অবশ্যই যেতে হবে। ওই চোর তো অসহায় হয়ে চুরি করেছে, কিন্তু সে তার পরিবারের পেট ভরাতো, গরিবদের দান করত, সে কখনো কোনো নির্দোষ বা গরিব ব্যক্তির ঘরে চুরি করেনি। তার পুণ্যকর্ম তার পাপের থেকে অধিক ছিল, তাই সে স্বর্গে গিয়েছে। দ্বিতীয় যে বেশ্যা ছিল সে তার মন থেকে বেশ্যা ছিল না, তাকে জবরদস্তি বেশ্যা বানানো হয়েছিল। এই বেশ্যা কেবলমাত্র তার শরীরকে কষ্ট দিয়েছে, কিন্তু বাকি কার্য পুণ্যই করেছে। সে পশু পাখিদের রোজ খাবার খাওয়াতো, পশুদের সেবা করত, তাই তারও পুণ্য পাপের থেকে বড় ছিল। তৃতীয় যে সিপাই ছিল তিনি রাজার আদেশ পালন করেছিল, কিন্তু সে অনেক পুণ্য কাজ করেছে, সে অনেক অসহায় মানুষকে সাহায্য করেছে, তাই সেও স্বর্গে গিয়েছে। আর চতুর্থ ওই বিদ্যমান ব্রাহ্মণ, সে তার জ্ঞানের দুর্ব্যবহার অবশ্যই করেছে, কিন্তু সে নিত্য গায়ের সেবা করত, দান ধর্ম করত, তাই তারও পুণ্য পাপের থেকে অধিক ছিল, আর সেও স্বর্গে গিয়েছে। এইসব শুনে ওই ধনবান কৃষক বলেন, হে ধর্মরাজ, ওই চারজন যা পুণ্য করেছে সেগুলো তো আমিও করেছি, বরং তাদের থেকে বেশি করেছি, তা সত্ত্বেও আমি এমন কি পাপ করেছি যার জন্য আমাকে নরকে পাঠানো হচ্ছে? যমরাজ বলেন, বন্ধু, মনে করো তুমি সেই অবেলা বিধবা নারীর ওপর মিথ্যা অপবাদ দিয়েছিলে যে সে তোমার বাড়িতে চুরি করেছে, তাছাড়াও তার ওপর তুমি অন্য অপবাদও দিয়েছিলে, তাকে ব্যভিচারিণী বেশ্যা বলে তার চরিত্র হনন করেছিলে, আর রাজা সেটা সত্য ভেবে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। হে পাপী, মানুষ ব্রহ্ম হত্যা, মদ্যপান, চুরি ইত্যাদি ঘোর পাপ করেও তার প্রায়শ্চিত্ত করে মুক্তি হতে পারে, কিন্তু অপরের ওপর মিথ্যা অপবাদ দিলে তার কোনো প্রায়শ্চিত্ত হয় না। যে অপরকে মিথ্যা অপবাদ দেয়, সত্য জেনেও তাকে দোষ দেয়, সে তো সব থেকে বড় পাপী, তার দ্বারা করা সকল পুণ্য নষ্ট হয়ে যায়। তাই তুই যা পুণ্য করেছিলিস একটি পাপের কারণে সব নষ্ট হয়ে গেছে। তারপর যমরাজ যমদূতদের বলেন এই পাপীকে নরকে নিয়ে যাওয়ার জন্য। তারপর ওই কিষান কেঁদে কেঁদে বিলাপ করতে করতে নরকের দিকে এগিয়ে যায়। ভগবান বিষ্ণু বলেন, দেবর্ষি, এইভাবে ওই চারজন পাপ করেও স্বর্গে যান, কিন্তু ওই কৃষক জঘন্য অপরাধ করেছিল, কোনো অবলা মহিলাকে মিথ্যা অপবাদ দিয়ে তার চরিত্র হনন করেছিল। একজন স্ত্রী সর্বদা পূজনীয়, যে পুরুষ স্ত্রীদের মিথ্যা অপবাদ দেয় তাকে মহাপাপ লাগে। কখনো কোনো নারীর দুর্বলতার সুযোগ নেওয়া উচিত না, পরস্ত্রীদের সর্বদা মা ভাবতে হবে,
যে পরস্ত্রীকে নোংরা দৃষ্টিতে দেখে তার পাপই হয়। মানুষকে সত্যের সাথ দেওয়া উচিত। সত্যের পথে চলেই স্বর্গের প্রাপ্তি হয়। অসত্যকে সাথ দিলে মানুষের সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়। তাই বন্ধুরা, কখনো কাউকে মিথ্যা অপবাদ দেবে না। সত্য জেনেও অসত্যের সঙ্গে থাকা উচিত নয়। যে অপরের ওপর মিথ্যা অপবাদ দেয়, যমরাজ তাকে কখনো ক্ষমা করেন না। আশা করি আপনাদের এই কাহিনী ভালো লেগেছে। ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন।